লস আর ফ্যাট লস জার্নির 7 ডে সিরিজে আজকে হচ্ছে 4th ডে। তো আজকের ভিডিওতে আজকের স্পেশাল কি, আজকের ভিডিওতে পুরো স্পেশাল হচ্ছে কি তোমার এই পুরো ফ্যাট লস, পুরো বডির এই ফ্যাট লস, ইভেন তোমার এই সাইডের যে ফ্যাটটা, এই অবলিগের যে বেলি ফ্যাটটা, যেটা কিনা আমাদের ভীষণ ভাবে এরকম বেরিয়ে থাকে, আর তোমার এই যে হাতের যে ফ্যাট, এই যেটা কিন্তু লুজ হয়ে গেছে, এটাকে টাইট করবে। তোমার শোল্ডার, ব্যাক, এই পুরো ব্যাক, তোমার এই পুরো হিপের ওপর টার্গেট, তোমার এই পায়ের ওপর টার্গেট। তো আজকের ভিডিও কিন্তু স্কিপ করে যাবে না। আজকের ভিডিওটা একটার থেকে আরেকটা, আবার যেটা বলেছি ফার্স্ট সেকেন্ড থার্ড তোমরা দেখেই ফেলেছো, একটা থেকে আরেকটা যে পুরোপুরি ডিফারেন্ট। যারা এখনো শুরু করোনি আমার সঙ্গে ওখানে আর বসে না থেকে তাড়াতাড়ি আসো, শুরু করো। ফোর্থ ডে এখনো দেরি হয়নি, তোমরা 1 2 3 দেখে নেবে, কিন্তু থার্ড ডে পরে ফোর্থ ডে কিন্তু রেস্ট নেবে। তার মানে কিন্তু এই না যে ফোর্থ ডে ভিডিও স্কিপ করে গেছো, ফোর্থ ডে কিন্তু জাস্ট রেস্ট নেবে। চলো আজকে হচ্ছে 7 ডেজ সিরিজের ওয়েট লসের জার্নি, আজকে হচ্ছে ফোর্থ ডে। তো তাড়াতাড়ি আসো আমার সঙ্গে, শুরু করো। 1 2 3। ফার্স্টে হচ্ছে কি তোমরা জানো, যারা 1 2 3 করেছো, ফার্স্টে হচ্ছে আমাদের এটা হচ্ছে স্টার্টিং হচ্ছে কি হাই নি। 1 2 3 4 5 6 7 20 সেকেন্ড, 8 9 10 10 9 8 7 6 5 4 3 2 1। যারা জাম্প করতে পারবে না তারা কি করবে? 1 2 3 4 5, বেশি নিয়ে উপরে তুলবে না। 8 9 10। যারা অলরেডি করে ফেলেছে 1 2 3, তারা নিশ্চয়ই আজকে তাদের প্রোগ্রেশন লেভেল দেখবে অনেকটা বেশি, দিয়ে তাদের ফ্যাট দেখবে অনেক তাড়াতাড়ি। যারা কিন্তু অলরেডি ফ্যাট লসের একটা জার্নিতে তা ঢুকে পড়েছো, তোমাদের আরো তাড়াতাড়ি ফ্যাট লস হবে। তো এটাতে তোমার এই লোয়ার বেলি ফ্যাট, আপার বেলি ফ্যাটের উপর ফোকাস করা হয় এইটাকে। টায়ার্ড হয়ে গেলে কি বলেছি, ইনহেল অ্যান্ড এক্সেল। ইনহেল, মুখ দিয়ে জোরে ফু দেবে, ইনহেল অ্যান্ড চলো। এটাতে কি হয়, এটা তোমার যে ব্রিদিংটা, যেটা তোমার হার্ট রেটটা জোরে জোরে তোমার বেড়ে গেছে, তুমি অনেকে খুব হাঁপায়, মুখে মনে রাখবে আমি তো কথা বলছি, কথা বলতে বলতে করছি, মুখ বন্ধ রেখে করবে, অনেকক্ষণ সাস্টেন করতে পারবে, এটা মাথায় রেখো। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা করব, তোমরা জানোই, আমি জানি তোমরা শুরু করে দিয়েছো, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড করেছো। আচ্ছা, যারা ফোর্থ ডে করছো তাদের এখনো দেরি হয়নি। নেক্সট হচ্ছে জাম্পিং জ্যাক। এটা হচ্ছে আমাদের পুরো ওভারঅল ফ্যাট লসের জন্য ভীষণ কাজ দেয়। এটাও করবো 20 সেকেন্ড। তো আমার সাথে করে যাও, থেমো না। তোমরা অলমোস্ট আমার সাথে করে ফেলেছো। এবারে যারা জাম্প করতে পারছো না তারা কিন্তু আস্তে আস্তে, কিন্তু এরকম নয় যে আমি সেকেন্ড একটা অপশন দেখাচ্ছি বলে তোমরা ওটাকেই স্টিক থাকবে, ট্রাই অবশ্যই করবে। যদি করতে না পারো আমি আরেকটা অপশন দিচ্ছি। 1, এটা হচ্ছে স্টেপ জ্যাক। 2 3 4 5 6 7 8 and 9 ডান। 3 নম্বর ওয়ার্কআউট হচ্ছে সিট আপ। সিট আপে কি করবে, পায়ে একটা সাপোর্ট নিয়ে নেবে। এ দেখো, আমি যেমন এখানে দেখো একটা সাপোর্ট নেব, তোমাদেরকে আমি দেখানোর জন্য এটা করছি। কিভাবে করবে, উপায় অনেক আছে, ঠিক আছে? দেখো, এটা তুমি জাস্ট নিয়ে একটা সাপোর্ট নিয়ে নেবে, আমি যেমন সাপোর্ট নিয়েছি। এবারে সিট আপ। আর তোমার বাড়িতে যদি কোনো ফ্যামিলি মেম্বার থেকে থাকে যে তোমাকে হেল্প করতে পারবে, জাস্ট ফর 30 সেকেন্ড একটু ডেকে নেবে, বলবে পাটাকে এখানে ধরে রাখতে, পায়ের উপর পা ধরে রাখতে। তো আমি এখানে অপশন দিচ্ছি, ধরো কেউ নেই, তখন কি করে করবে? করতে তো হবেই, এটা একটা চ্যালেঞ্জ। চলো, সুস্থ থাকতেই হবে, তাই না? চলো এবারে 1 2 3 আমরা এখানে কি করবো দেখো। ইনহেল 1, এটা দেখলে 1 2 3, inhale 4 5 6 7। ওকে, দেখো, ইনহেল 8। যতটা পারবে ততটাই করবে, বেশি জোর দেবে না। যখনই মনে হবে শরীরে কোথাও একটু অসুবিধা হচ্ছে, আনকমফর্টেবল হচ্ছে, কোনো ব্যাপার না, বডিকে আস্তে আস্তে রেডি করো, ঠিক আছে? তারপর আবার রেস্ট নিয়ে করবে, একটু জল খাবে, রেস্ট নিয়ে করবে। তো এটা করবে হচ্ছে
ছটা ছটা করে। তো ফার্স্টে ছটা করবে, রেস্ট নেবে, দিয়ে আবার ছটা করবে, রেস্ট নেবে। তারপরে যখন তুমি থার্ড ডেতে বা ফোর্থ ডেতে পৌঁছে যাবে তখন 6 6 6, তো 18টা করলেই হবে। তো তুমি 3টে করো, ফার্স্টে 3টেই করো, 6 6 6। তো এটা গেল হচ্ছে আমাদের 3 নম্বর ওয়ার্কআউট। এবারে দেখো 4 নম্বর কি হচ্ছে, রাশিয়ান টুইস্ট। এটাতে কি হয় জানো, এটাতে অবলিক্সে, এটা পুরোপুরি অবলিক্সের উপর কাজ করে। এই যে সাইড ফ্যাটটা, ধরো তুমি বসে আছো, এই সাইডটা বেরিয়ে গেছে। ইভেন তোমার দেখবে এই কাফ মাসল, হ্যামস্ট্রিং, এই যে থাই মাসেলের উপরে কাজ, থাই ফ্যাটকে কমাতেও কিন্তু এটা অনেক কাজ করবে। তো দেখো কি করবে, এটার দুটো ভার্সন আছে, যদি চাও তো পাটাকে তুলে রাখতে পারো, এটা একটু অ্যাডভান্স দিয়ে 1 2, ঠিক আছে। এবার দেখো কি করবে, এখানে তোমার পেটের ওপরে একটু চাপ পড়বে, কোনো ব্যাপার না, একটু চাপ পড়ুক। হ্যাঁ, পেট একটু চাপ পড়বে, তোমার মনে হয় পেটটা বেরিয়ে আসছে, তো এটা নর্মাল জানবে। তো পেটের উপর একটু চাপ পড়বে, আর এই যে টার্ন করবে, যে না, টার্ন করার সময় দেখবে এই এই মাসলের ওপর এটা কাজ হবে, ঠিক আছে। দেখো আমি পাটা রেখে করছি, 1 2 3 4 5 6 7 8 9 10। আমি একটু ফাস্ট করেছি, বাট তোমরা আস্তে আস্তে করবে। তো আমি করতে করতে যেহেতু আমি রোজ করি, তো আমার করতে করতে আমি একটু ফাস্ট করে ফেলেছি। তো তোমরা কিন্তু আস্তে আস্তে করবে। যদি মনে হয় যে একটু অ্যাডভান্স করতে চাও তখন পাটা তুলে করবে, তখন 1 2, দেখবে তখন পেটের ওপরে আরো চাপ পড়ছে। এটা গেল হচ্ছে রাশিয়ান টুইস্ট, যেটা কিনা আমাদের সাইডের ফ্যাটকে কমাতে, এই যে যারা কিনা বলে না যে ভালো, ধরো অনেকে সুন্দর ড্রেস পরতে চাও, তো এটা এই পুরো এই যে আমাদের যে এই সাইডের ফ্যাটটাকে কমাতে সাহায্য করে। আচ্ছা, এরপরে আমরা করব হচ্ছে লেগ রেজ। লেগটাকে পুরো তুলবো 90 ডিগ্রিতে, ড্রপ করব 20 ডিগ্রিতে। এটা কিন্তু তোমার লোয়ার পুরো ফ্যাট, এই যে লোয়ার যে পুরো ফ্যাট, এটাকে কমাতে ভীষণ ভাবে সাহায্য করে। এটা দারুণ একটা ওয়ার্কআউট। আর এতটা যখন করে ফেলেছো তোমরা, অলরেডি অনেকটা দূরে পৌঁছে গেছো, আর বেশি দিন বাকি নেই। আচ্ছা, এটা দেখো, এটাতে কি করবে, এই দুটো হাতকে হিপের পেছনে এরম ভাবে রাখবে, এরম ভাবে। দেখো, আই বাবা, দেখো দুটো হাতকে আমি এরম ভাবে রাখবো আমার হিপের পেছনে, এটা আমার সাপোর্ট। দিয়ে আমি সাপোর্টটা এখানে দিয়ে দিয়েছি, দেখো 1 2 3, 90 ডিগ্রি 20 ডিগ্রি, 90 ডিগ্রি 20 ডিগ্রি, 4 5 6 7 8 9 10 11, আমার সঙ্গে করো 12 13 15 16, ফিল দ্য বার্ন। এগুলো পুরো বার্নিং ফিল হবে, এখানে পেন হবে, অলমোস্ট করে ফেলবে। কিন্তু এটাকে তোমরা কতক্ষণ করবে, এটাকে তোমরা করবে হচ্ছে 20 কাউন্ট, মানে 20, আবার থেমে যাবে 20 সেকেন্ড। প্রত্যেকটা ওয়ার্কআউট শেষ করে প্রত্যেকটা ওয়ার্কআউটের মধ্যে 20 সেকেন্ডের গ্যাপ দেবে, রেস্ট নেবে, যেখানেই মনে হবে আর পারছো না অলওয়েজ থেমে যাবে। আচ্ছা, এরপরে এটা যেটা তোমাদের দেখালাম, এটা হলো তোমরা 20 করে করবে। ফার্স্টে 20 করবে, তারপর আবার 20 করবে। আচ্ছা, এরপরে করব হচ্ছে বাট ব্রিজ। এবার দেখো আমি কিভাবে একটা ব্রিজ বানাবো। এ দেখো, একদম ফ্লোরে এরকম ভাবে শুয়ে পড়বো, শুয়ে পড়ে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই আপারের বেলি ফ্যাটটাকে কমাতে সাহায্য করে। এটাকে হচ্ছে কি জানো, এখানে হচ্ছে পুরো এই কোরের ওপর এটা কাজ করে, তোমার সাইড বলো লোয়ার বলো, এটার উপর পুরোপুরি কাজ করে। এখানে কি করবে দেখো, এখানে যেটা গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপটা যেন এখানে না থাকে। এখানে কি করবে, পেটটাকে পুরো টেনে ধরবে, নাভির দিকে টেনে ধরবে, দিয়ে আস্তে আস্তে এরকম ভাবে দেখো তুলবে, ধরে রাখবে। 10 9 8 7 6 5 4 3
2, দেখো এখানে একটা টান পড়ছে হ্যামস্ট্রিং এর উপরে, and 1, যখন নামাবে আবার পেটটাকে টেনে ধরবে, এখানে পেটটাকে পুরো একদম ভেতরে ঢুকিয়ে নেবে, দিয়ে আবার দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, feel the burn, 9, feel the burn, 9, 9, 9 and 10. এটাকেও কিন্তু 20 সেকেন্ড করে হোল্ড করবে বা 12 করবে, 1, 2 করে। এটা আমি তোমাদের দুটো দেখালাম, এটা তোমরা কিন্তু 12টা করবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এরপরে যে ওয়ার্কআউটটা, জল আমি খাই, তোমরাও কিন্তু জল খাবে, কিন্তু মাঝখানে মাঝখানে জল খাবে। আর মাথায় রাখবে, যত দিনে এই যে 7 ডেজের যে সিরিজে চ্যালেঞ্জ করছো, দিনে কিন্তু, কারণ তোমরা প্রচুর বার্ন করবে, দিনে কিন্তু অবশ্যই 3 লিটার জল তোমরা কিন্তু খাবেই, কারণ বডিকে যত হাইড্রেট রাখবে ওয়েট লসে ততটাই উপকার পাবে। এটা মাথায় রেখো, জল কিন্তু 2.5 লিটার থেকে 3 লিটার খেতেই হবে। আচ্ছা, এরপরে দেখো, আমার 20 সেকেন্ড তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি রেস্ট নিয়ে নিয়েছি, এইভাবে তোমরাও রেস্ট নেবে। এরপরে দেখো হচ্ছে বাইসাইকেল ক্রাঞ্চ। বাইসাইকেল ক্রাঞ্চ কিভাবে করবে? এখানে হচ্ছে আমরা করব কি, একটা এলবো থেকে নি টাচ করার চেষ্টা করব, যদি নাও হয় কোনো ব্যাপার না, আস্তে আস্তে করবে। এ দেখো, হাতটাকে পেছনে রাখার চেষ্টা করব, ঠিক আছে? দুটো হাত, দুটো পাকে আমরা এখানে তুলবো, এই যে তুলবো, দেখো এই যে 1, 2, 3, hold, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3। এটাও এদিকে 10টা, এদিকে 10টা। এটা হয়ে গেল। এটা যখন করবে, তোমার এই আপার বেলি এখানে, এই যে এইখানে ভীষণ ভাবে একটা তোমার একটা বার্নিং ফিল হবে। এটা পুরোপুরি ফ্যাট বার্নিং এর জন্য ভীষণ কার্যকর হচ্ছে এই বাইসাইকেল ক্রাঞ্চ, যেটা কিনা আমি তোমাদেরকে এই মোমেন্টে করে দেখালাম। আর যদি তোমাদের কোথাও গিয়ে মনে হয় যে আটকে যাচ্ছ, আমাকে কমেন্টে জানাও তোমাদের কি কোথায় হচ্ছে, কোথায় প্রবলেম হচ্ছে। বাট আমি জানি তোমরা যখন এতটা পৌঁছে গেছো, তোমরা বাকিটা করেই ফেলবে। আচ্ছা, এবারে দেখো লাস্ট হচ্ছে কি, দুটো হাতকে আমি চেস্টের সাইডে রাখবো, হেডটাকে ফোরহেডটাকে ডাউন করব, ইনহেল অ্যান্ড এক্সেল। আর প্রত্যেকটা ওয়ার্কআউট করতে করতে কিন্তু নর্মাল ব্রিথ ইন ব্রিথ আউট করবে। ইনহেল অ্যান্ড এক্সেল। নাও 3, 2, 1. As you inhale, look at the ceiling. উপরে তাকাবে, হাতটাকে একটু বেন্ড করে রাখবে, স্ট্রেট করবে না। দেন ডাউন। যাদের লোয়ার ব্যাক পেন হয়, যাদের ব্যাক পেনের সমস্যায় ভুগছো, এটা বাড়িতে করলেই দেখবে তোমাদের ব্যাক পেন পুরোপুরি চলে যাবে। এটাও তুলবে, 10 সেকেন্ড করে হোল্ড করবে, and down. 3, 2, 1. Inhale and hold. And আস্তে আস্তে, এটা হচ্ছে রিল্যাক্সিং একটা পজিশন, যাকে বলে চাইল্ড পোজ বলে। এটাতে অনেকক্ষণ থাকে, এটাতে তোমরা জাস্ট 3 মিনিট 2 মিনিট আরামসে থাকতে পারো এটাতে। হোপফুলি তোমরা এতটা করে ফেলেছো আমার সাথে। 4th ডে ভিডিও খুব শীঘ্রই আমি তোমাদের সাথে পোস্ট করছি। আজকেরটা 4th ডে, তো আর আমার আজকে 4th ডে ফুল কমপ্লিট। তো নেক্সট ভিডিওতে আসবো 5th ডেতে নিয়ে। আমার সঙ্গে কিন্তু করতে থাকো, ধৈর্য রাখো, জানবে তোমরা তোমাদের ওয়েট লস জার্নির অনেক কাছাকাছি, তোমরা ঠিক লক্ষ্যে পৌঁছে যাবে। যারা এই 7 ডেজ পুরোপুরি শেষ করে নেবে, তাদের জন্য আছে আমার নতুন 14 ডেজের চ্যালেঞ্জ। তো করতে থাকো, নিজেকে সুস্থ রাখো, ভালো রাখো। আর দেখো, এইভাবে বসে থাকবে কিছুক্ষণ সময় জন্য, ওয়ার্কআউট হয়ে গেলে এতে তোমার কি হবে জানো, তোমার ডাইজেস্টিভ সিস্টেমটা তোমার এতে ভালো হয়। কখনো এরকম ভাবে বসবে, কখনো আমি যেরকম ভাবে দেখাই লাস্টে সেরকম ভাবেও বসতে পারো। তো এইভাবে দেখো, একটু জাস্ট হাতটা স্ট্রেচ করে নেবে,
আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক দিয়ে দিও আর সাবস্ক্রাইব করে রেখো যাতে আমার কারেন্ট ভিডিওগুলো আপডেট পাও। এই ভিডিওটা সেভ করে রেখো যাতে তোমরা হারিয়ে না ফেলো, আর এটা দেখে দেখে কিন্তু করতে থাকো। আর তোমরা কে কতটা কি ওয়েট লস করছো আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাও। আমরা সবাই সবাইকে হেল্প করব, সবাই আমরা একসাথে ওয়েট লুজ করব। হাত দুটোকে এখানে জয়েন করবে, দিয়ে এখান থেকে মানে দুটোকে লক করে পেছন দিকে ধরবে, দিয়ে এরকম ভাবে ওপরে তাকাবে যে 3 2 1 রিল্যাক্স, অ্যান্ড দেন হাত দুটোকে এখানে রাখবে, দেন ডান তোমার লেফটে তাকাবে, আবার আস্তে আস্তে রাইটে তাকাবে, আবার লেফটে তাকাবে, আস্তে আস্তে ঘুরিয়ে রাইটে তাকাবে। এরকম ভাবে যতক্ষণ বসবে তোমার দেখবে ডাইজেস্টিভ সিস্টেম তোমার অনেক অনেক উন্নত হবে, আর তোমার ওয়েট লসেও জানবে জার্নিতে এটা ভীষণভাবে হেল্প করে। আর জল যেটা বললাম যে জল অনেক বেশি করে খাবে, আর খাবার দাবারের উপর একটু খেয়াল রেখো, যতটা খাবে তার থেকে একটু বেশি বার্ন করলে দেখবে তোমাদের ওয়েট লসে। তো ফিটের ওয়ার্কআউট নিয়ে আমি খুব শিগগিরই আসছি, ততদিন অব্দি পুরোপুরি করতে থাকো, আমি তোমাদের সঙ্গে আছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।